কি বন্ধুরা, দেখে কি খুবই লোভ হচ্ছে। অনেক সুস্বাদু লোভনীয় ইয়ামি ইয়ামি একটা পুডিংয়ের রেসিপি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কোথা থেকে দেখতেছেন আমার এই রেসিপিটা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা লোভনীয় পুডিং। তো পুডিংটা করার জন্য প্রথমে আমি একটা টিফিন ক্যারিয়ারে বক্স নিচ্ছি। এখানে চুলায় বসিয়ে আমি প্রথমে 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ চিনি দিলাম। চিনিতে সামান্য পানি দিয়ে এখন চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। ক্যারামেলটা আমি একদম কড়া করব না। কড়া করলে এটা আসলে একদম তিতে তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। আমি ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নেব। এই যে আমার ক্যারামেলটা রেডি। এখন ক্যারামেলটা নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আমার অন্য উপকরণগুলি রেডি করতেছি পুডিংয়ের। তো পুডিংয়ের জন্য রেডি করতেছি। এখানে আমি গরুর দুধ জাল করে রাখা 1.5 কাপ পরিমাণ দুধ আছে। এখানে 2 কাপের দুধকে আমি গরম করে 1.5 কাপ করে রাখছি। আর এখানে আছে 2টা ডিম, 3 পিস পাউরুটি আর 1/2 কাপ পরিমাণ চিনি। তো এই পাউরুটিগুলি পুরো অংশটা আমি ফেলে দিচ্ছি সাইড থেকে। এগুলি এভাবে ফেলে দিচ্ছি। এই পুরো অংশগুলি থাকলে আসলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তা আমি সেই জন্য পুরো অংশগুলি ফেলে দিচ্ছি সবগুলি থেকে। পুরো অংশটুকু ফেলে দেওয়া হলো। এখন এগুলিকে আমি ছোট ছোট সাইজ করে নেব। ছোট ছোট সাইজ করে নিলাম। এখন একটা ব্লেন্ডার জারে প্রথমে আমি ডিম দিয়ে সবগুলি একত্রিত করে ব্লেন্ড করে নিব। প্রথমে ডিম, দুধ, চিনি, তারপর পাউরুটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। একদম মসৃণ একটা ব্লেন্ড করে নিব। হাত দিয়েও করা যায়, আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে যে ক্যারামেল করে রাখছি, ব্লেন্ড করা শেষ। একদম তরল লিকুইড, একটা মসৃণ লিকুইড হয়েছে। এখন এটাকে আমি ওই যে ক্যারামেল করে রাখা আগে থেকে ওই স্টিলের বক্সটাতে পুডিংয়ের মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তাহলে পুডিংটা অনেক মসৃণ হবে। ছেঁকে নিলে হবে কি, কোনো দানাদার কোনো কিছু হবে না, পুডিংটা অনেক মসৃণ হবে। মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, ছেঁকে নেওয়াটা অবশ্যই দরকার। তো এখন ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বক্সটার ঢাকনা লেগে দিচ্ছি। এটা একটা টিফিন ক্যারিয়ারের বক্স, এগুলি এক্সট্রা পাওয়া যায়। তো আজকে পুডিংটা করব আমি রাইস কুকারের ভাতের বাফে। একদিকে আমার ভাত হবে আর একদিকে পুডিংটা হবে। তো এখন আমি রাইস কুকারের যে একটা চাকনির মতো থাকে স্টিম করার জন্য, সেখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে ভাত হয়ে যাওয়ার পর পর্যন্ত আমি অপেক্ষা করব। রাইস কুকারে ভাত হতে যতক্ষণ সময় লাগে, আমার পুডিংটাও ঠিক ততক্ষণ এই চুলে রাইস কুকারে থাকবে। ফাঁকে ভাতের অবস্থা একটু দেখে নিলাম, সুন্দর ভাপ আসতেছে। আমার ভাত রাইস কুকার বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। রাইস কুকারটা বন্ধ হয়ে যাওয়ার অনেকক্ষণ পরও আমি চুলে রাইস কুকারের মধ্যে পুডিংয়ের বক্সটা রেখে দিছি ঢেকে। যে দেখে আমার ভাত হয়ে গেছে। দেখি এখন
পুডিংয়ের কী অবস্থা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, পুডিংটা অনেক একদম পারফেক্ট হয়েছে। এখন পুডিংটা আমি ঠান্ডা হতে দিব। ফ্রিজেও রাখা যাবে, আবার এমনি বাইরেও রাখা যাবে। মা, বাইরে থেকে আসলে অনেক সাউন্ড আসতেছে, সরি। এখন আমি পুডিংটা খুলে নিচ্ছি, দেখি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। একটা ছুরি দিয়ে চারিদিক থেকে পুডিংটা আলতো করে নিচ্ছি। হালকা করে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে উপর করে আমি মোল্ড আউট করে নেব। উপর দিয়ে একটু টাচ করে দিলে আমার পুডিংটা সুন্দর করে বাইরে এসছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কালারটা অনেক সুন্দর আসছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। কালারটা অনেক সুন্দর আসছে। তো বন্ধুরা, এখন আমি পুডিংটা কেটে দেখতেছি ঠিকঠাক মতো জমেছে কিনা ভিতরে। একটা স্লাইস বাইর করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বন্ধুরা, আসলে এখানে বলার ভাষা নেই, একদম পারফেক্ট হয়েছে, অনেক সুন্দরভাবে জমে গেছে। তো আমি সবগুলি পিস পিস করে নিচ্ছি। আসলে আমরা অতিথি দাওয়াত করলে বা এমনি একদিন আগে যদি পুডিংটা করে রেখে দিই ফ্রিজে, তাহলে এর পরের দিন সুন্দর পরিবেশন করতে পারি। কারণ আমাদের যেদিন হয়তো মেহমান অতিথি আসে, ওই দিনে তো এইসব করা সম্ভব হয় না। একটু আগে থেকে গুছিয়ে রাখার জন্য এই কাজটা আমি অনেক সময় করে থাকি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুডিংয়ের রেসিপিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি হলেও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না। তো যেখানে থাকেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো বন্ধুরা, দেখি এখন আমার পুডিংয়েরটা আমি একটু চেক করে দেখি। বিসমিল্লাহ। সত্যি বলতেছি বন্ধুরা, মুখে দিলে মিলিয়ে যায়, এত সুন্দর মসৃণ হয়েছে।